আমরা এই রায়ের বা অর্ডারের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে সাবমিশন রাখবো। মিরপুরে রাষ্ট্রপক্ষ শুনানি করেছে, বিজ্ঞ আদালত ব্যারিস্টার সুমনকে পারমিশনও দিয়েছেন কথা বলার জন্য। ব্যারিস্টার সুমন বলেছেন যে আমার আইনজীবীরা শুনানি করেছে, সুতরাং আর আমাদের আইনজীবীর শুনানি। ব্যারিস্টার সুমন এখন কোথায়? ব্যারিস্টার সুমন রিমান্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন ব্যারিস্টার সুমন। এই নিয়ে তার আইনজীবী কি বলেন আজকে আমরা সেটাই শুনবো। চলুন বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি ব্যারিস্টার সুমনের আইনজীবী কি বলেন। আমরা এই রায়ের বা অর্ডারের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে সাবমিশন রাখবো। মিরপুর মডেল থানার 25/9/24 মামলায় ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে প্রসিকিউশন 10 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি ব্যারিস্টার সুমন একজন আইনজীবী, ঢাকা বারের নিয়মিত সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদস্য। উনি অত্যন্ত মেধাবী ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়াশোনা করার পরে উনি ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে আইনে উনি নিউ ক্লাব আইনে উনি পেশাতে উনি সর্বজন স্বীকৃতি হিসাবে অন্যায়ের প্রতিবাদ করে সব সময় উনি করে আসছেন এবং মানুষের এই ক্লান্তি লগ্নে এমনকি উনি যদিও আওয়ামী মাইন্ডটির হয়ে থাকেন কিন্তু আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং মন্ত্রীদের বিরুদ্ধে এবং সব সময় অন্যায়ের বিরুদ্ধে উনি কথা বলে গিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতে বলেছি ব্যারিস্টার সুমন অত্যন্ত নিষ্ঠাবান এবং সততা দক্ষতার সাথে উনি পেশন করেছেন। বিজ্ঞ আদালত আমরা শুনানি করেছি, রাষ্ট্রপক্ষ শুনানি করেছে। বিজ্ঞ আদালত ব্যারিস্টার সুমনকে পারমিশনও দিয়েছেন কথা বলার জন্য। ব্যারিস্টার সুমন বলেছেন যে আমার আইনজীবীরা শুনানি করেছে, সুতরাং আর আমাদের আইনজীবীর শুনানি করেছে, সুতরাং আমি আর কিছু বলবো না। শুধু আমরা বলেছি যে ব্যারিস্টার সুমন এই মামলার ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না এবং এই ঘটনার সাথে উনি কোনোভাবেই জড়িত না। জি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 10 দিন রিমান্ড যে আইও সাহেবের চাওয়া হয়েছিল 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং অত্যন্ত সতর্কতার সহিত ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। আমরা একজন আইনজীবী হিসাবে মনে করেছি যে এই অর্ডারে আমরা সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি। আমরা এই রায়ের বা অর্ডারের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে সাবমিশন রাখবো। আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো, তাহলে আইন এবং আদালতের পরিমাণ আসতে পারবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।